আরজিকর ঘটনাটার বিরুদ্ধে কিছু কথা বলবো বলে আজকে ভিডিওটি বানানো। একজন মেয়ে হিসেবে আর একজন মেয়ের মা হিসেবে আর এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে দুটো কথা না বললেই নিজেকে খুব লজ্জিত মনে হয়। ঘটনাটা ঘটার প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ঘটনাটাকে কেন্দ্র করে যতগুলো তথ্য সামনে এসেছে, সত্যিই এতগুলো তথ্য জানার পরে আমি নিজেই শকড হয়ে গেছি। একজন সরকারি হাসপাতালের অন ডিউটিরত ডাক্তার যদি নিজেকে সেফ না মনে করে, তাহলে আমরা তো সাধারণ মানুষ। সত্যি 2024-এর এই স্বাধীন ভারতে দাঁড়িয়েও নিজেকে অসহায় মনে হচ্ছে। আজকের এই ঘটনাটা আমাদের মতন সাধারণ মানুষের মনে এতটাই সাড়া ফেলে দিয়েছে, সেই জন্যই হয়তো কলকাতায় এত মানুষ মিছিল করছে, প্রতিবাদ করছে। আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকার সুবাদে হঠাৎ করেই তো সেখানে পৌঁছতে পারবো না, কিন্তু মনে এতটুকু শান্তি পাবো যে সেই মিছিলে যোগদান করতে না পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও এই স্লোগানটা তুলতে পেরেছি, জাস্টিস ফর আরজিকর। TV9 বাংলায় সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে যখন তিলোত্তমার মা বলছিলেন যে আমার মেয়ে যখন হাসপাতালে থাকতো তখন কিন্তু আমি কোনো টেনশন করতাম না, সে যখন রাস্তা দিয়ে যাতায়াত করতো তখন মনে হতো যে কখন আমার মেয়ে হাসপাতালে পৌঁছবে আর কখন হাসপাতাল থেকে ছুটি হলে সে ঘরে আসবে। এই কথাটার মধ্যে না নিজের খুব মিল খুঁজে পেলাম। আমার মেয়েও যখন স্কুল যায় আর রাস্তা দিয়ে যখন যাতায়াত করে, পার্টিকুলার সেই সময়টুকুটাই কিন্তু আমি টেনশন করি যে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিকঠাক স্কুল পৌঁছে যাবে তো। সে যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ কিন্তু কোনো টেনশনই করি না, কারণ সেখানে সিকিউরিটি গার্ড রয়েছে, টিচার্সরা রয়েছেন, স্টুডেন্টরা রয়েছে, সেখানে তো আমার মেয়ে সেফ, তাই না? এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমার মনে হয় না আর কোনো বাবা মায়েরা নিশ্চিন্তে একটু নিঃশ্বাসটুকুটাও নিতে পারবে, বিশেষ করে সেই সব মা বাবারা যাদের মেয়েরা বাইরে কোনো কর্মসংস্থানের সঙ্গে জড়িত আছে। আগে যখন কোথাও কোনো এইরকম ধর্ষণের ঘটনা ঘটতো না, তখন কিন্তু বেশিরভাগ মেয়েদেরকেই দোষ দেওয়া হয়েছে যে এত রাত্রে মেয়েরা ঘরের বাইরে বেরিয়েছে কেন, তারা ছোট ছোট পোশাক পরেছে কেন। আমি বলবো সমাজের দৃষ্টিটা না এবার একটু পাল্টানো উচিত। কে কী ড্রেস পরলো আর কে কখন বাইরে বেরোলো, এটা কিন্তু একটা ধর্ষণের মূল কারণ হতে পারে না। আমাদের সমাজে কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা মেয়ে মানেই ধরে নেয় যে তারা ভোগের বস্তু। যাই হোক, এই নিয়ে আর বেশি কথা বাড়াতে চাই না। বহুদিন থেকেই এইসব কথা অনেক মেয়েরাই বলে আসছে, কিন্তু আমরা সমাজটাকে আজও পাল্টাতে পারিনি, আর জানি না ভবিষ্যতে কোনোদিনও পাল্টাতে পারবো কি না। এখন আমার মতো জনসাধারণের একটাই চাহিদা যে তিলোত্তমা ধর্ষণ এবং খুনকাণ্ডে যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দোষী, তাদের সবাইকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা ঘটানোর আগে সবাই যেন দুবার ভাবে। শেষে একটা কথাই বলবো, আই ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। জানি না কতটা গুছিয়ে বলতে পারলাম, কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা প্রাপ্তি। নমস্কার।